বন্ধুরা যখন আর কোনোতেই কিছু হবে না তখন তোমাদেরকে একটা কাজই করতে হবে, বড় বড় চ্যানেলে সাবস্ক্রাইবগুলোকে কপি করে তোমাদের চ্যানেলে আনতে হবে। তাছাড়া তো কোনো উপায়ই নাই। তোমরা অনেকজন আছো যারা 50টা 60টা 100 150টা ভিডিও আপলোড করে দিয়েছো, ভিডিওতে ভিউজই আসছে না। ভিউজ বেশি বেশি আসবে তবেই না তোমার ভিডিওগুলো অডিয়েন্সটা দেখবে, তবেই না সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিও আপলোড করলে 5টা 10টা 100 150 200 ভিউজ আসছে, তাহলে ওই রকম ভিউজ হলে তোমাদের সাবস্ক্রাইব বাড়বে? কোনো মতেই সাবস্ক্রাইব বাড়বে না। সেই পজিশনে তোমাদেরকে একটাই কাজ, একটাই তোমাদের করণীয়, বড় বড় তোমাদের ক্যাটাগরির নিচে যেসব বড় বড় চ্যানেল আছে তাদের সেই সব চ্যানেলের সাবস্ক্রাইবগুলোকে কপি করে তোমাদের চ্যানেলে রিডাইরেক্ট করতে হবে, এবং তোমার ভিডিও যখন দেখতে লাগবে আস্তে আস্তে নতুন করে ইউটিউব আবার ইমপ্রেশন পাঠাবে, তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে। সেই কারণে বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমাদেরকে এটাই দেখাবো যে বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবগুলো কীভাবে তোমরা কপি করবে। তোমরা জানো যে আমি কোনোদিন ফেক ভিডিও আনি না, সেই কারণে ঠিক আছে ভিডিওটা দেখার পর আজে বাজে কমেন্ট করলে হবে না। আমি যে ভিডিওটা যেভাবে দেখাবো এইভাবে তোমাদেরকে 2-3 দিন এই ট্রিকটা কাজে লাগাতে হবে। তারপরে যদি না সাবস্ক্রাইব আসে, না সাবস্ক্রাইব বাড়ে, তখন আমার ভিডিও দেখার দরকার নেই, আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু আমার ভিডিওটা যেভাবে বলবো সেভাবে কিন্তু তোমাদেরকে 2-3 দিন করতে হবে। তাই চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা জানো আমি প্রতিদিন 2টো করে চ্যানেল চেক করে প্রমোশন করি, তাই তোমাদের চ্যানেলগুলো যদি চেক করাতে চাও তাহলে কি করবে, ভিডিওতে বড় একটা লাইক দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওর কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেলটা চেক করো, বা চ্যানেল চেক লিখে দেবে। 2টো করে উইনার বার করে কালকে ভিডিওতে আমি কিন্তু 2টো চ্যানেল চেক করে দেবো এবং সেই 2টো চ্যানেলই প্রমোশন করে দেবো। আর আগের দিন ভিডিওতে যারা কমেন্ট করেছো ঠিক আছে, তাদের এই ভিডিও শেষের দিকে 2টো চ্যানেল চেক করে প্রমোশন করে দেবো। ওয়েট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখো, বুঝতে পারলে? আর সাবস্ক্রাইবটা করবে, বারবার বলছি, দেখো সাইডে স্ক্রিনে চলে এসেছি। তো বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবগুলোকে কপি করার জন্য তোমাদেরকে সবার প্রথমে ইউটিউবে চলে আসতে হবে এইভাবে, ঠিক আছে? ইউটিউবে তোমরা এইভাবে চলে আসবে, আসার পরেই উপরে দেখতে পাচ্ছ ওখানে সার্চ বার আছে না, যে চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে চাও সেই চ্যানেলটা যারা লগ ইন থাকে, অনেকজনের তো 4-5টা চ্যানেল থাকে, সে কারণে বন্ধুরা এইভাবে তোমার চ্যানেলটা ধরো লগ ইন আছে। এবার তোমরা কি করবে, সার্চ বারে চলে আসবে, আসার পরেই তোমার ক্যাটাগরি, তোমার নিচে বড় বড় চ্যানেলগুলোকে সার্চ করবে। তুমি গেমিং ভিডিও আপলোড করলে বড় বড় যেসব কাব্যু গেমিং, তারপরে তোমাদের আরও যেসব বড় বড় গেমিং চ্যানেল আছে, লাকা গেমিং, সুব্রত গেমিং, ঠিক আছে, আজ্জু ভাই, যেসব আছে অনেক বড় বড় চ্যানেল, যেসব গেমিং চ্যানেল আছে সেসব চ্যানেলে তোমাদেরকে চলে যেতে হবে। কুকিং ভিডিও আপলোড করলে বড় বড় যেসব কুকিং চ্যানেল আছে, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব আছে, সেসব চ্যানেলে চলে যাবে। কমেডি ভিডিও আপলোড করলে কমেডি বড় বড় চ্যানেলে চলে যাবে। যেহেতু আমি টেক ভিডিও আপলোড করি তো আমি ইউটিউবার হও বলে তোমরা জেনে থাকবে, ঠিক আছে? মানে একটা টেক চ্যানেল ইউটিউবার হও, আমার মতো টেক ভিডিও আপলোড করে এর চ্যানেলে আমি চলে এলাম, দেখতে পাচ্ছ। এবার আমরা কি করব, ভিডিও সেকশনে চলে আসবো। এইভাবে তোমরা ভিডিও সেকশনে আসার পরই লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছে সেটা 1 দিন আগে হতে পারে, 2 দিন আগে হতে পারে, 1 ঘন্টা আগে হতে পারে। এটা দেখো 2 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে, এই ভিডিওটা উপর আমরা প্রেস করে ভিডিওটা অফ করে দেবো। ভিডিওতে আমাদের কোনো কাজ নেই, ভিডিওটা অফ করে দেবো। অফ করার পরে আমাদেরকে এখানে কমেন্ট বক্সে চলে আসতে হবে। এবার তোমরা অনেকজন বলবে দাদা তুমি নিশ্চয়ই বলবে যে কমেন্ট করো, ঠিক আছে? সেসব নয়, আমি যে ট্রিকটা বলছি ভালোভাবে শোনো। 100 বার বলছি, এসব চ্যানেলের সব সাবস্ক্রাইবগুলো আমার চ্যানেলে কিন্তু রিডাইরেক্ট আমরা করতে পারবো, মানে কপি করতে পারবো। এই যে অডিয়েন্সগুলো দেখতে পাচ্ছ, এসব অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স, প্রতিনিয়ত ভিডিও দেখে এবং এদেরও চ্যানেল আছে। 2 ঘন্টা 51 মিনিট 45 মিনিট আগে দেখো কমেন্ট করেছে, এরা অ্যাক্টিভ আছে। এইসব অডিয়েন্সগুলো যেহেতু এই টেক ভিডিও দেখছে, আমি মানে ইউটিউবার হও চ্যানেলটাই চলে এলাম, এই টেক চ্যানেল, এটা বড় টেক চ্যানেল। এই যে অডিয়েন্সগুলো আমার নিচেরই, আমার ক্যাটাগরিরই অডিয়েন্স, এইসব অডিয়েন্সগুলোকে কপি করে আমাদের চ্যানেলে নিয়ে যেতে হবে এবং আমার ভিডিওগুলোকে দেখাতে হবে। তবেই আস্তে আস্তে ইউটিউব আমার চ্যানেলটাকে বুস্ট করবে, সাবস্ক্রাইব বাড়বে, ভিউজ বাড়বে। আস্তে আস্তে কিন্তু আমার 1000 সাবস্ক্রাইব কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, এই কমেন্ট বক্সে আসার পরে এই নিউজ যেটা আছে না, এই নিউজ অপশানে তোমরা চলে আসবে। আসার পরেই তোমরা দেখবে এখানে যারা কমেন্ট করেছে কোনো প্রশ্ন করেছে কিনা, ঠিক আছে? প্রশ্ন করেছে কিনা সবার প্রথমে দেখবে। যেমন দারুণ ভিডিও, এর চ্যানেলে আমরা যাব না। এই নিচে দেখো একজন কমেন্ট করেছে আমার ভিডিও দেখবে কেমন হয়েছে, এইসব কমেন্ট কিন্তু আমরা যাব না, বুঝতে পারলে? তো আমাদের কি করতে হবে, দেখতে হবে কে প্রশ্ন করেছে, এখানে প্রশ্ন খুঁজতে হবে, স্ক্রল করে করে এবার আমরা প্রশ্ন খুঁজবো। এই একটা দেখো বন্ধুরা, একজন প্রশ্ন করেছে ভাই আমার শর্ট চ্যানেল ভিউজ ডাউন হচ্ছে, আগে ভিউজ হতো কিন্তু এখন কেন ভিউজ হচ্ছে না বুঝতে পারছি না, রিপ্লাই একটু বলবে, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে, চ্যানেলে গেলে হবে না, কিন্তু আমাদেরকে এখান থেকে রিপ্লাই দিতে হবে। এখানে আমরা রিপ্লাই অপশানে প্রেস করে এখান থেকে আমরা কিন্তু টেক্সট লেখার মাধ্যমে, টেক্সটের মাধ্যমে কিন্তু রিপ্লাই দেবো না, ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেবো। আমি যখনই ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেবো, সেই অডিয়েন্সটা কিন্তু ইউটিউবটা যখনই ওপেন করবে নোটিফিকেশন চলে যাবে যে আমার কমেন্টটা কেউ রিপ্লাই দিয়েছে, তাও আবার ভিডিওর মাধ্যমে। তখন কিন্তু সে অনেকটা মোটিভেট হবে যে এই ইউটিউবার হও চ্যানেলে আমি কমেন্ট করেছি, সে আমাকে রিপ্লাই দিল না, এত বড় ইউটিউবার, কিন্তু এই ইউটিউবারটা আমাকে রিপ্লাই দিল ভিডিওর মাধ্যমে। তখন আমার চ্যানেলে চলে যাবে, আমার ভিডিও দেখবে। আর একবার যখন এই ভিডিও দেখবে ইউটিউব অ্যালগরিদম আবার যখন সেই ইউটিউবটা ওপেন করবে তখন কিন্তু
আবার ব্রাউজার ফিচারের মধ্যে কিন্তু আমার ভিডিওগুলো শো হবে, আস্তে আস্তে আমার ভিডিও দেখতে লাগবে, আমার কিন্তু সে কিন্তু আমার চ্যানেলে কিন্তু কপি হয়ে গেল, সেই সাবস্ক্রাইবারটা কিন্তু আমার চ্যানেলে রিডাইরেক্ট হয়ে গেল। এইভাবে বড় বড় চ্যানেলগুলোকে তুমি যেভাবে কাজ করছো করো, পার টিম হিসাবে 1 ঘন্টা আধ ঘন্টা করে এইভাবে তোমরা কাজটা করো। কি করবে দেখো, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কীভাবে রিপ্লাই দেবে সেই জন্য তোমাদের কী করতে হবে দেখো, সাইডে কিন্তু একটা দেখো ক্যামেরার মতো অপশন আছে, তোমাদের হতে পারে শর্ট সেকশনের মধ্যে অপশন থাকতে পারে, তো ক্যামেরা অপশানে প্রেস করে দিলাম। প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। অফ করার পরেই তোমরা দেখো এটা আমরা ফ্লিপ করে ক্যামেরাটা ঘুরিয়ে নেওয়ার পরেই দেখো এখান থেকে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। রিপ্লাই দেওয়ার জন্য কী করবো, দেখো এখানে রেড অপশন আছে না, এই রেড অপশানে প্রেস করলেই কিন্তু রিপ্লাই হয়ে যাবে। এটা জুম হলো। এই রেকর্ড অপশানে প্রেস করার আগে তোমাদেরকে কিন্তু এটা দেখো 15 সেকেন্ড আছে, এটা কিন্তু 60 সেকেন্ড করে দিতে হবে, বুঝতে পারলে তো, নাহলে 15 সেকেন্ড ভিডিওটা শ্যুট হওয়ার পরে অটোমেটিক কিন্তু কাট হয়ে যাবে, বুঝতে পারলে। সেই জন্য আমরা কী করবো দেখো করে দিলাম। এবার আমরা এই রেকর্ড অপশানে প্রেস করে আমি রিপ্লাই ভিডিও একটা বানাচ্ছি দেখো ভিডিওর মাধ্যমে। দেখো ভাই তোমার শর্ট ভিডিওতে আবার আগের মতো ভিউজ আসবে, তোমাদেরকে দুটো কাজ করতে হবে। আগে যদি তুমি একটা করে শর্ট ভিডিও আপলোড করতে, এখন দুটো করে আপলোড করা শুরু করে দাও, কারণ যখন চ্যানেল ডাউন হয় তখন কিন্তু তোমাকে বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু আবার চ্যানেলটা আগের অবস্থায় আসবে। সেই কারণে আগে যদি একটা করে শর্ট ভিডিও আপলোড করতে, এখন দুটো করে আপলোড করা শুরু করে দাও, বুঝতে পারলে। এরপরে 2 নম্বর যে কাজটা করতে হবে তোমাকে, তোমার শর্ট তোমার চ্যানেলে, ঠিক আছে, যে দেখো 4-5টা যেটা মোস্ট পপুলার যে শর্ট ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে, সেই 4-5টা ভিডিও অনবরত তুমি বানিয়ে দাও, কারণ ওই রকম ভিডিও তোমার বেশি দেখছে অডিয়েন্সরা। সেই শর্ট ভিডিওগুলো যখনই বেশি বেশি করে বানাবে তখন কিন্তু আবার সেই অডিয়েন্সগুলো তোমার ভিডিও দেখা শুরু করবে, বুঝতে পারলে তো। এইভাবে কিন্তু শর্ট চ্যানেল আবার কিন্তু তোমার আগের মতো ভিউজ আসবে। দেখতে পারলে বন্ধুরা রেকর্ড হয়ে গেছে। এবার আমরা আবার এই অপশানে প্রেস করে দিলাম। এরপরে আমরা কি করবো, এখানে টিক মার্কে প্রেস করে দিলাম। প্রেস করার পরেই দেখো একটা শর্ট ভিডিও হয়ে গেল। এটা কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিও থ্রুতে কিন্তু আপলোড হয়ে যাবে। আলাদা অডিয়েন্সরাও কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। আমার চ্যানেল মনিটাইজ থাকলে এখান থেকে কিন্তু আমি মনিটাইজ অন করে, ঠিক আছে, এই ভিডিও থেকে ইনকামও করতে পারবো, এবং এই ভিডিওটা আমার আলাদা অডিয়েন্স প্রত্যেকজন আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পাবে। সুন্দর দেখে একটা টাইটেল দেবো এখানে, যে শর্ট ভিডিওতে ভিউজ কীভাবে বাড়াবে, এভাবে কিন্তু আমি একটা এখানে ধরো টাইটেল দিয়ে দিচ্ছি, মুখই বলে দিচ্ছি, ধরো শর্ট ভিডিওতে ভিউজ কীভাবে বাড়াবে, কারণ লিখতে গেলে অনেক টাইম লাগবে। তো দেখো আমি কিন্তু মুখে বলে দিলাম। এরপর কিন্তু কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো, ভালো ভালো দেখো আমার চ্যানেলে হ্যাশট্যাগটা দিয়ে দিলাম এইভাবে, বুঝতে পারলে। মানে শর্ট ভিডিও যেভাবে আপলোড করো সেইভাবে আপলোড করবে। এখানে পেন্সিল এখানে প্রেস করে তোমরা এখান থেকে যেটা বেশ ভালো লাগছে এই পার্টটা ধরো আমি রেখে দিলাম, তারপরে এখানে ডান করে দিলাম, বুঝতে পারলে তো। এবার ডান করে দিলাম। এগুলো সবই কিন্তু দেখো আনলিস্ট অবস্থাতেই কিন্তু আমি আপলোড করবো। আপলোড করার পরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভালোভাবে টাইটেল ট্যাগ, মানে যেভাবে শর্ট ভিডিও আপলোড করো সেইভাবে কিন্তু তোমরা শর্ট ভিডিও আপলোড করবে। এইভাবে রিপ্লাইটা দিলে কী হবে, সেই যেটা বললাম তোমাদের, সেই ইউটিউবারটা কীভাবে, যে আমি কমেন্ট করলাম এত বড় চ্যানেলে, সেই রিপ্লাই দিল না, আমি রিপ্লাই দিয়ে দিলাম, তখন কিন্তু সে আমার ভিডিওটা দেখবে, আদার্স অডিয়েন্সরাও দেখতে পাবে, যার ফলে এই ভিডিওটার মাধ্যমে আমার চ্যানেলে ভিউজও বাড়বে এবং আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু টিপসটা অ্যাপ্লাই করবে। আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি এইরকম ভিডিও এবার থেকে বানানো শুরু করবো, তোমরা দেখবে অন্য চ্যানেলে ভিডিওগুলো কিন্তু আমি বানাবো, বুঝতে পারলে। বড় বড় চ্যানেলে যারা কমেন্ট করেছে এই টিপসটা অ্যাপ্লাই করে কিন্তু আমার চ্যানেল কিন্তু গ্রো করবে, তোমরা দেখে নেবে লাইভ প্রুফ। এটা হয়ে গেল, একজনকে করা হয়ে গেল। বন্ধুরা একজনকে রিপ্লাই ভিডিও করলাম, আবার তোমরা উপর দিয়ে স্ক্রল করে আবার একটা অন্য চ্যানেলে চলে যাবে। এবার তোমরা বলবে দাদা আমরা যদি কোশ্চেন না পাই তখন কী করবো? কোশ্চেন না পেলে কী করবে, তোমরা এখানে নিউজ অপশানে চলে আসবে। আসার পরই এই যে লিখেছে ধরো দারুণ ভিডিও, বা ধরো একটা উপর দিয়ে স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করেছে, তোমরা দেখো, ঠিক আছে। আমি একটা উপর দিয়ে স্ক্রল করছি, যেমন ধরো সাপোর্ট করো, ঠিক আছে, একে অপরকে সাপোর্ট না করলে আমরা কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না। এই ধরনের কিন্তু কেউ যদি কমেন্ট করে, যেমন ধরো এই একটা কমেন্ট করেছে, সবাইকে সাপোর্ট করো, একদিন সবাই সাফল্য আসবে ইনশাল্লাহ। এটাকে আমরা রিপ্লাই ভিডিওর মাধ্যমে করতে পারি। দেখো এখানে ক্যামেরা অপশানে প্রেস করে, বুঝতে পারলে তো। দেখো এভাবে কিন্তু আমি কিন্তু এখানে রেড অপশন প্রেস করে কিন্তু ভিডিও বানাতে পারি। হ্যাঁ বন্ধুরা ঠিক কথাই বলেছো, একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না, তাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাও। তো এভাবে কিন্তু তোমরা রিপ্লাই ভিডিও বানিয়ে দেবে, যার ফলে সে কিন্তু ভিডিওটা দেখে তোমার চ্যানেলকে সাপোর্ট করবে। তো এইভাবে বন্ধুরা যেভাবে বললাম শর্ট ভিডিও আপলোড করবে, পার্ট টাইম হিসাবে 1 ঘন্টা 2 ঘন্টা করে চ্যানেলে 4-5টা করে প্রতিদিন তুমি এভাবে রিপ্লাই ভিডিও বানাও, কিরকম সাবস্ক্রাইব ভিউজ তোমার বাড়বে। দেখো মানে বড় বড় চ্যানেলে সাবস্ক্রাইবগুলোকে তুমি কপি করে তোমার চ্যানেলে এইভাবে নিয়ে আসবে ভিডিওর মাধ্যমে। কমেন্ট করলে আসতে চাইবে না, বুঝতে পারলে তো। কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিলে, ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিলে সে কিন্তু অনেকটা খুশি হবে, তার প্রশ্নের আনসারটাও সে পেয়ে যাবে এবং সে অনেকটা মোটিভেট হবে যে এত বড় ইউটিউবারকে আমি কমেন্ট করলাম, সে আমার চ্যানেলে এলো না, কিন্তু এই আমার শর্ট ভিডিওর মাধ্যমে আমাকে রিপ্লাই ভিডিও বানিয়ে দিয়েছে, তখন কিন্তু দেখবে ভিডিওগুলো। চলো ঠিক আছে, তোমাদের টিপসটা বলে দিলাম কীভাবে টিকটা অ্যাপ্লাই করে বড় বড় চ্যানেলে সাবস্ক্রাইব কপি করবে। এবার চলো দুটো চ্যানেল আমি চেক করে নিচ্ছি। কালকে ভিডিওতে যারা কমেন্ট করেছিল উইনার হিসাবে আমি দুটো চ্যানেল বেছে নিয়েছি, বুঝতে পারলে তো। দেখো এটা কিন্তু কমেন্ট করেছিল যে চ্যানেল চেক করো, যদি বিশ্বাস না হয় আগের ভিডিওতে গিয়ে তোমরা চেক করে দেখে নাও। দেখতে পাচ্ছ এই চ্যানেলটা তোমরা দেখে নাও। এই চ্যানেলটা দেখো 44টা ভিডিও আপলোড করেছে, 88 মতো কিন্তু দেখো সাবস্ক্রাইব আছে। ভিডিও সেকশনে চলে এলাম, আসার পরই আমরা একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই তোমরা দেখতে পাচ্ছ 5 ঘন্টা আগে 0 ভিউজ। ভিডিও থাম্বনেল ভাই তোমার ভালো হচ্ছে না, ভিডিও থাম্বনেলগুলো ভালো করো। একটা থাম্বনেলও কিন্তু দেখতে বেশ প্রফেশনাল লাগছে না, বুঝতে পারলে।
থাম্বনেলটা ইমপ্রুভ করো। চলো ভিডিও একটা প্লে করে দেখি। আমি সিরিয়াস, আমিও সিরিয়াস। ভিডিও কোয়ালিটি দারুণ, কিন্তু অ্যাক্টিং গুলো, ক্যামেরা অ্যাঙ্গেল গুলো ভালো হচ্ছে না। মোস্ট পপুলার যদি আমরা প্রেস করি, 2 দিন আগে 324টা মতো ভিউজ হয়েছে। এই ভিডিওটা আমরা দেখবো। ওকে, তারপর অ্যাডটা চলে যাক। ক্যামেরা অ্যাঙ্গেল গুলো সব দূর থেকে, কাছ থেকে ক্যামেরা অ্যাঙ্গেল করতে হবে, তারপরে ভিডিওটা আরো ভালো লাগবে, বুঝতে পারলে? ভিডিও ভালোই হচ্ছে। চলো শর্ট ভিডিও, লং ভিডিও 2 আপলোড করো না। এখন চ্যানেল কিন্তু সেরকম গ্রো হয়নি, একই চ্যানেলে 2 রকম, ঠিক আছে? জব খিচুড়ি করলে চ্যানেল গ্রো হবে না। শর্ট আপলোড করলে, শুধু শর্ট আপলোড করে চ্যানেলটাকে গ্রো করো, বুঝতে পারলে? শর্ট সেকশনে পপুলার যদি আমরা প্রেস করি, এখানে একটা ভিডিও যেমনি ধরো, রেডি? তো আপনি বড় হয়ে কি হতে চান? তো তোমার মনে হচ্ছে কমেডি ভিডিও আপলোড করো তুমি। হ্যাঁ, কমেডির মতো ভিডিও। যদি 2 রকমই ভিডিও আপলোড করতে চাও, তাহলে 2টো আলাদা আলাদা চ্যানেল খুলো। এইভাবে চ্যানেল গ্রো করবে না। তাছাড়া তোমার কন্টেন্ট ভালো আছে, সবই ঠিক আছে, যেটা বললাম, থাম্বনেলটা ঠিক করো আর একরকম ভিডিও আপলোড করো। চলো, এই চ্যানেলটা চেক করা হয়ে গেল। আর এই চ্যানেলটা সবাই প্রমোশন করে দিচ্ছি, ঠিক আছে? যে যারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসো, এই চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালোই ভিডিও তোমরা দেখে নিলে, বুঝতে পারলে তো? চলো, সবাই সাপোর্ট করবে। আমি এই দুটো চ্যানেল চেক করবো, এই দুটো চ্যানেলের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবাই সাপোর্ট করবে। চলো, দ্বিতীয় নম্বর চ্যানেলটা আমরা চেক করবো। এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিদিভাইটা 900 মতো ভিডিও আপলোড করে দিয়েছে, 1800 মতো সাবস্ক্রাইবার। চলো শর্ট সেকশনে এলে আমরা এখানে দেখতে পাচ্ছি শর্ট ভিডিওতেও কিন্তু ভিউজ আসছে না সেরকম, 60টা, 5টা, 44টা ভিউজ আসছে। পপুলার যদি আমরা প্রেস করি, পপুলারে এখানে 23,000, 19,000, 11,000। চলো একটা ভিডিও আমি এখানে প্লে করে দেখি। এই ভিডিওগুলো আরো ভিউজ আসতো। তোমার এই ব্যাকগ্রাউন্ডগুলো একদম ভালো লাগছে না। সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক পর্দা কিনে নাও। ব্যাকগ্রাউন্ডটা এইভাবে মাটির দেয়াল, ফুটো ফাটার জন্য ভিডিওগুলো কেউ দেখতে চাইছে না, বুঝতে পারলে তো? আর অ্যাক্টিংটা ভালো করো। এই একটা ভিডিও প্লে করে দেখি। দিদিভাই ক্যামেরা অ্যাঙ্গেল ভালো হচ্ছে না, অ্যাক্টিংও ভালো হচ্ছে না। এই যে তুমি রিমিক্স করেছো, দেখো এই রিমিক্সের ভিডিওটা কত সুন্দর হয়েছে, তুমি দেখে নাও। দেখো, এই দেখো 50,000 ভিউজ চলেছে এই ভিডিওটা। এই ভিডিওটা আমি প্লে করে দেখছি। দেখো, এটা বাচ্চা ছেলে দিয়ে অ্যাক্টিংটা করাতে হতো। এই মেন ভিডিও হচ্ছে এটা। মেন ভিডিওটা আমি প্রেস করে দেখি অ্যাক্টিংটা কেমন হয়েছে। দেখো, এইভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা করলে আরো ভালো লাগবে কাছ থেকে। দেখো কত সুন্দর করেছে, সেই কারণে কত ভিউজ চলেছে ওই ভিডিওটায়, ঠিক আছে? সেই কারণে ভালোভাবে লিফটিংটা করো, তারপরেই কিন্তু ভিউজ বাড়বে, তাছাড়া কিন্তু ভিউজ বাড়বে না। চলো বন্ধুরা, এইভাবেই। আর ওই চ্যানেলটাকে প্রমোশন করে দাও। সরি, প্রমোশনটা করা হলো না। তো এই দিদিভাই দেখতে পাচ্ছ এরকম ভিডিও আপলোড করছে। আর যেটা বলতে ভুলে গেছি, এখানে আমরা যদি লাইভ সেকশনে চলে আসি, তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার মাত্র 943টা। আর দেখো লাইভ করলে কিরকম ভিউজ আসছে, 2.4K, 2.1K। দেখতে পাচ্ছ এই ভিউজগুলো এখানে দেখো 72টা। মানে ভিউজ কিন্তু বেশি নয়, কিন্তু লাইভ করলে কিরকম ভিউজ আসছে তোমরা দেখতে পাচ্ছ। লাইভটা কিন্তু নর্মাল লাইভ করলে কিন্তু হবে না, লম্বালম্বি যে লাইভটা আছে, ঠিক আছে? সেই লম্বালম্বি লাইভ কিন্তু করতে হবে। তোমরা যদি বলো দাদা লম্বালম্বিভাবে কীভাবে লাইভ করবো, ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বুঝতে পারলে? ওইভাবে লাইভ করো, দেখো প্রচুর ভিউজ আসবে। খুব তাড়াতাড়ি তোমার 4 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর 1000 সাবস্ক্রাইবার তো দিদিভাই কমপ্লিট হয়েই আছে, বুঝতে পারলে তো? শর্ট ভিডিও দেখো সেরকম ভিউজ আসছে না, কিন্তু দেখো লাইভ করলে কত সুন্দর ভিউজ আসছে লম্বালম্বি লাইভ করলে, বুঝতে পারলে? চলো বন্ধুরা, আর যারা এইরকম শর্ট ভিডিও দেখতে ভালোবাসো, দিদিভাইকে সাপোর্ট করবে। আমি দুটো চ্যানেল প্রমোশন করলাম, লিঙ্ক দিয়ে দেবো, সবাই সাপোর্ট করে দেবে। চলো।